ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াক্ট করতে হয়েছি সাকিন সারিসুরি নাটকের 71 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো আগের ক্লিপের লাস্টে আমরা দেখেছি আমাদের হান্নান চলে এসেছে সাকিন সারিসুরি গ্রামে। তো এইবার হান্নান কি করে বা হান্নানের সাথে কি হয় তো সেটাই দেখার, কারণ হান্নান তো নিজে খুবই ভয় পাচ্ছিল সাকিন সারিসুরি গ্রামে আসতে। তো এসছে যখন, দেখা যাক কি হয়। চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করবো। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো স্কিপ করা যাবে না কিন্তু। তো চলো স্টার্ট করা যাবে। আপনি খুব এই যে এই অবধি দেখেছিলাম লাস্ট এপিসোডে। এই তুমি কে, কই থাকো? স্যার স্যার একজন কপাল পোড়া মানুষ স্যার। হান্না মোজাম্মেল হোসেন স্যার। কপাল পোড়া নইলে স্যার কেউ এই সারিসুরি গ্রামে বিয়ে করে স্যার। ও সেটাই। তুমি তাহলে সারিসুরি গ্রামের জামাই? জি স্যার, জি। ঠিক আছে, চলো। চলেন স্যার, চলেন চলেন স্যার। আপনি কোনো চিন্তা করিয়ে না স্যার। এই গ্রামে যত চোর আছে, মোবাইল চোর, পকেট মার, হিংসোর, বেগুনায় আপনারা দিয়ে দিব স্যার। আর ওই সিটিং ডাক্তার হেতে মেনশনে স্যার সিটিংবাজি করে টেয়াল হয়। আবার হিনা কোথায় যাচ্ছে? দেখেছেন ভাবি, মেয়ে ভাই পাগল কিসিমের মানুষ। তার কাছে আমি এত অনুরোধ করে কইলাম যে আপনার আব্বার নামটা কোন, সে তো আব্বার নামটা কইলই না, বরং উল্টে আরো দৌড়ে পলাইলো। কে করে? তুমি তো দেখতেছি দুনিয়ার খারাপ মানুষ। একটা ডাক্তার মানুষ হয়, তুমি একটা রোগী মানসিক দৌড়ানি লাগাইছো। এখন আমার কি মনে করছে জানো, তোমার সাথে যে আমি বিলকিসের বিয়ে দেই নাই, সেটা আমি একটা 1 নম্বরের ভালো কাম করেছি। কে আহিনা ভাবি, আমি কিসের জন্য এত অযোগ্য পাত্র হইলাম? মেয়ে ভাই তো আব্বার নামটা কইলই না। এখন ভাবি, আপনি আল্লাহর হস্তে আপনার শ্বশুরের নামটা কবেন। সারা গাঁয়ের মানুষ তোমাকে পাগল কয়, বিশ্বাস করেছিলাম না। আজকে দেখতেছি তুমি আসলেই পাগল। কে রে? পাশুর শ্বশুরের নাম কেউ কোনদিন মুখে নেয়? রুইতনের দুলাভাই যে কইছিল কথাটা ঠিক, তুমি আসলে একটা খারাপ মানুষ। কি অবস্থা! সবাইকে এখন জিজ্ঞেস করছে, আর এখন আবার শ্বশুরের নাম চাইছে, এখন আর ঠিকানা চাই না। আর এই এক তো পেয়েছে হান্নানকে। বেগুন চোর স্যার। বেগুনের সিনে আপনি স্যার। স্যার স্যার এবারে এই গায়ে জামাই হইলে কি স্যার? বেগুনের সিনে আপনি কোনো চিন্তা করিনি স্যার। চলেন স্যার, চলেন চলেন। আপনার দিয়ে দিব স্যার। এই তো স্যার, এই তো হে ভুয়া ডাক্তার যার কথা আপনারা কইছিলাম। স্যার অ্যারেস্ট করেন স্যার, এত অ্যারেস্ট করেন। কি হলো মেয়ে ভাই, আপনি সার সার করে কথা করছেন কিসের জন্য? এই যে ভাই, তোমাকে নামে একটা পরামর্শ দিয়েছিলাম যে শরীরটা একটু কন্ট্রোল করো। আমার কথা কানে লাগলে, তাই না? যেদিন ব্লাড প্রেশার বাইরে পেট ফাটিয়ে মরে যাবে, সেদিন কিন্তু এই জাপান ডাক্তারের কথা মনে হবে। এই ডাক্তার, এই তোমাকে আমি বহুবার কয়ে দিয়েছি যে আমার সাথে ডাক্তারিগিরি ফলাবে আসে না, ভুয়া ডাক্তার কোনে কর। তোমার সে কথা গায়ে লাগে না? রাগ হয় না ভাই, আমি তো তোমার সামনে যাই না, তোমার সাথে আমার কোনো দরকারও নাই। তুমিই খালি ঘুরিয়ে ফিরে আধারে খুঁজে এসে আমার সামনে বড়। যাক সে কথা বাদ দেই। মেয়ে ভাই, আব্বার নামটা কইলেন না? দেখ জাফান, এই তুই কিন্তু বেশি বেয়াদবি শুরু করছিস রে। এই তুই চোখ নাই দেখস না আমি একজন ভদ্রলোকের লগে কথা কইতেছি? মেয়ে ভাই, আপনি রুইতনের দুলে ভাই, হ্যাঁ এইরকম একজন মানুষ যে সার সার করে কথা করছেন, রুইতন যদি জানবে পারে তাহলে পারে কত বড় কেলেঙ্কারি হবেন আপনি বুঝতে পারতেছেন? আপনি কি রুইতন ভাই দুলে ভাই নাকি? হ্যাঁ, আমি কি মিষ্টি কথা কইলাম? এই কথাটা আগে কওয়া লাগে না ভাই। আসসালামু আলাইকুম। আব্বার নামটা তালি পরে কইলেনি না? আমি কিন্তু আব্বার নামটা জানিয়ে ফেলাইছি। এই জাপান ডাক্তারের ক্ষমতা কিন্তু আপনি জানেন না মেয়ে ভাই। এই দুনিয়ায় ইরাম কোনো কাম নাই জিডাই জাপান ডাক্তার পারে না। গেলিয়াম ভাই, কন্ট্রোল ফাইটে যাইবার পারে কিন্তু কইলাম। এই যে রুইতন আসছে, কোথা থেকে আসছে, কোথায় গেছিল? অবশ্য দুদিন ধরে রুইতনকে দেখা যাচ্ছিল না নাটকে। রুইতন ভাই ফিরে আইসাও, আমি তো তোমার নিয়ে চিন্তা করতেছিলাম। তোমার কি ধারণা আমি ফিরে আসবো না? কি কথা করছো রুইতন ভাই? তুমি তো জীবনে কোনোদিন আমার কোনো ক্ষতি করো নাই, আমি কিছুর জন্য তোমার অমঙ্গল কামনা করবো কত? বাদ দাও, তুমি আমার অমঙ্গল কামনা করলেও কোনো সমস্যা নাই। এখন খুব জরুরি কথা না থাকলে আমার যাইবের দাও, খুব ক্লান্ত লাগতেছে আমার। ক্লান্ত তো ঠেকবি, ব্যাগটা তো খুব ভারী মনে হচ্ছে। দান মানে ভালোই মারিছাও। আজকাল কি কাঁচা বাজারে ঢোকাও শুরু করেছাও নাকি? মানে মোবাইলের বাজার কি মন্দা যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না। তাই না, আমি সব বাজারে ভালো মারি,
তাহলে তুমি যেভাবে রাস্তাঘাটে বিরক্ত করো, তুমি ডাক্তার চিকিৎসা করে বেড়াও, নাহলে তোমাকেও দান মারিয়ে দিতাম। বাদ দাও, তুমি মনে করো আমাকে ভাই ভাই করে ডাক্তার লাগছো। ঠিকই ধরেছে রুইতন ভাই, আমি তোমাকে ভাই কয়ে ডাকতেছি। যার যেটা প্রাপ্য তার তো সেটা মিটিয়ে দেওয়া উচিত, তাই নিয়ে আমার তো মনে করে যে বিলকিসও তোমাকে রুইতন ভাই কয়ে ডাকে। হ্যাঁ, ওরে আমার জামাই বাবু রে, কবি সওয়াল কবি বাপ, তারপরে হয় সওয়ালের বাপ। তুমি মনে কর বিয়ের আগে সওয়ালের বাপ হয়ে গেছো, তাই না ডাক্তার? ও কথা বলছে রুইতন ভাই, বাবা বিয়ে হয় কিনা সেই পরীক্ষিত করে পারতেছি না। বিলকিসের বাড়ির ঠিকানাটা দিয়ে সেই সুযোগটা একটু করে দিবে পরীক্ষা দেওয়ার। এই সারিসুরি গ্রামের মানুষ কেউ তো আমাকে সেই ঠিকানাটা দিয়ে একটু উপকারটা বন্ধ করলো না। বিলকিসের বাড়ির ঠিকানা পাও নাই, সেটা ভালোই হয়েছে। কারণ আমার মনে কর তোমার চেহারা ছবির যে অবস্থা, বিলকিস দেখে কিন্তু ফিট লেগে দিবে পারে। তখন তুমি বড় জোর তার চিকিৎসা করবে পারো। তুমি বিলকিসের ডাক্তার হইবার পারো, কিন্তু জামাই কিন্তু কোনোদিন হইবার পারবে না। খামাখার একটা হিট খাওয়ার দরকার নেই ডাক্তার। খুব এবারে জাপান ডাক্তার হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে, তাই না রুইতন ভাই? আমি হিট খাই বা সাকসেস যাই হই না কিসের জন্য, তুমি পারলে পরে বিলকিসের বাড়ির ঠিকানাটা দিয়ে আমার উপকারটুক করো। মেয়ে ভাইয়ের কাছে তার বাপের নামটা জিজ্ঞেস করলাম, সে তো দৌড়ে পালাইলো। আর একটা কথা, ওই যে মন্ডলের বাড়ির ওই যে কি যেন খাইটিয়ে মোটা কালা লোকটা আছে না, সে তো তাক তো মেয়ে ভাই সার সার করে ডাকতেছে। তোমাকে মান সম্মান থাকলো, আমার নিজেরই তো লজ্জা করতেছিল। রুতন একটু অবাক হলো যে হান্নান কি করছে এখানে। কিরে গুরুদাস, আমার দেহে চলে যাচ্ছিস মানে? এদিকে আয়। হচ্ছে কি হান্নান ভাই, খুব একটা ঝামেলার মধ্যে আছি তো, তাই আপনার খেয়ালই করে পারি নাই। কোষ কিরে, আমার এত বড় একটা শরীর তো সহেই পড়ে না নাকি? ইয়ার কি মারিস এ? আমার সাথে ইয়ার কি মারার ফল কি জানিস তো? শোনেক, সাধনা কানতে গিয়ে যেন কোনো ঝামেলার সৃষ্টি না হয়। মনে কর কি গায়ে মাথায় হাত বুলিয়ে কামটা সারা লাগবে। কিরে, খবরটা সব ভালো তো? না রে ভাই, খবর টবর খুব একটা ভালো না। কে রে, আবার কি বউর সাথে ঝামেলা টামেলা করেছিস? হ্যাঁ, সবাই এক তোর বউকে বউর নিয়ে উপরে পড়েছে। আবার ওই কালি টালি ভর করে। আমার বউয়ের মেজাজের খবর ওই বিশে কালী বন্ধু চলে গেছে না, আমি সমস্ত কয়ে বাড়াচ্ছে। সব বিশে কথা হান্নান ভাই, আমার বাসন্তীর মতো বউ সারা জীবন উয়ের কপালে জুটবে না তো, সেই জন্য হিংসে করে এসব কথা কয়। বাদ দে তো গুরুদাস, আমি তোর বোর বদনাম করার জন্য এত কষ্ট করে এত দূর আসিনি। তুই একটু সাধন দাসে খবর দে যে আমি আইছি। ওই মন্ডল সাহেব মনে করে যে একটা জরুরি কামে তার কাছে আমাকে পাঠাইছে। কিরে, যাস নি কে? আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কথাবার্তাও বন্ধ। আমি সাধন দাসের খবর দেবার পারবো না। বাসন্তী, বুঝতে পেরেছে মনে হচ্ছে। এ বাসন্তী, কি আরে সর্বনাশ হয়ে গেছে তো। কি আবার কিটা মরিছে? আরে না, মরার খবর না, বিশেখালী থেকে মন্ডল সাহেবের লোক আসা সাধন কাকা খুঁজতেছে। তে নিয়ে তুমি এত অস্থির হয়েছো কিসের জন্য? না, করছিলাম কি যে মোহর মনে হয় এবার রক্ষে হয় না বাসন্তী। ভাব দেখে মনে হচ্ছে তুমি মোহরের মালিক হয়ে গেছো। মোহর যদি রক্ষে নাও হয় তাতে তোমার আমার কি? আমার তো মনে হয় উচিত কামই হয়েছে। তাই কি হয় বাসন্তী? মোহরের খবর যদি মন্ডল সাহেব পায়েই থাকে, তাই মনে করো যে অজগর সাপ যেমন করে মানুষ আর গরুক টাইনে গিলে খায় পালায়, সেও তো তাই করবি নি। তোর বিধবা বৌদি আর কাকা তো একলাই গিলে খাবার চাইছিল। এবার মন্ডলের গিলে খাওয়া থেকে রক্ষা করো পারলে। সত্যি সত্যি যদি মন্ডল মোহরের ঘটিখান কেড়ে নিয়ে থাকে, তাহলে পরে আমি তো মা কালীর সামনে বাতাসা দেব। কি হলো? হান্নান এখানে বসে বসে অপেক্ষাই করছে, দেখা যাক নিয়ে যেতে পারে কিনা। শালার এত খারাপ, শালা চোর তো চোরই। সারি সুরি গ্রামের লোকজন যে শালা সব চোর, শালা বেঈমান সিটার। আসে নাকে
দেখে নিয়েছে। এই সওয়ালে, এই দাঁড়াও দাঁড়াও, শোন শোন শোন, এই শোন, কি এই সাধন দাস কি বাড়িতে আছে? আছে? আছে, তাই ডাকিলে আসো গা তো, যাও। ওকে দিয়ে পাঠিয়েছে। বোমা, এখন কি হবি নি? আমার তো মনে হচ্ছে অজগরে কানে খবরটা চলে গেছে। বাবা, লোকটাকে আপনি দেখেছে? অল্পের জন্য দেখে নাই, কিন্তু মা তাতে লাভ কি? গন্ধে গন্ধে এই শাড়ি ছুরি গায়ে মণ্ডলের লোক এসে যখন হাজির হয়েছে, আর রক্ষে নাই মা। দাদু দাদু দাদু, বেশি গেলে ওই মোড়া রূপটা তোমার ডাকতেছে। এবার কি হবে? ঝামেলা তো একটা লেগেছে। হেই, আরে কি দেখো বাসন্তী? এই লোকটা খামাখায় না বসে রয়েছে কে? দেখিস বাপরে বাপ, কি মোটা রে মোটা। এই ওর পেট ভর্তি তো মনে কয় এক এক ওয়াক্তে 1 কেজি করে চাল লাগে। তা লাগে লাগুক গেতে, তোমার কি? তুমি কি তার দাওয়াত করে খাওয়াচ্ছাও নাকি? আরে আইসো তো, দেখে ফেলবি তো। দেখি ফালালি কি হবি? দাও তো, আমি তো ভালো করে ও এক সবকিছু জানাই দেবার চাই। বাদ দাও তো বাসন্তী, এমনিতেই তোমার কথা বিশেখালি পর্যন্ত পৌঁছে গেছে। এ রঞ্জু এসেছে। আরে হান্নান সাহেব যে, ভালো আছেন নাকি? হ্যাঁ, আরে আসেন না, আপনি কখন আসছেন আমি তো জানি না কিছু। তা হয়েছে কি আপনার? না ঠিক আছে, আপনি বসেন। আপনার শরীরটা ভালো আছে? আপনি একলাই যে আইছেন? মানন ভাই কোনে? মেলা দিন তার সাথে দেখা হয় না। ভালো আছেন উনি? ও, হয়েছে কি মানন ভাই শুনেছি পাগল টাগল হয়ে গেছে বলে, তো যাক, শাখা খেয়েছে তো অসুবিধা নাই। দেখিস কত বড় একটা মোটা শৈলের মানুষটা কিরম করে বস করে ফেলাচ্ছে। হ্যাঁ, এই দেখ, তাকায় তাকায় দেখ, তুই তো মানুষের সাথে ভালো করে কোথায় কবার পারিস না। আমি যাই ওর কাছে কয়ে আসবো, মোহরের ঘটি খান ওই রঞ্জুর কাছেই আছে। খালা, আমি যাচ্ছি। এই 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 বাসন্তী, এই, কি করতেছ? আরে এটাই সুযোগ, কয়ে ধর তাই গা, দেখো তো, আইসো তো। আরে আরে আইসো তো। বাসন্তী একটু বেশি বকে। শুনতেছি মুজার সাহেব আজকাল চাকর বাকরে সার সার করে টাকা শুরু করেছে। সমস্যা কি তো? গ্যাস কি বেড়ে গেছে নাকি? আর পক্ষে আর এই গ্রামে থাকুন সম্ভব হইতো না। ওরে বাবা, কি করছেন আপনি? এ গায়ে না থাকলে তো আমরা এতিম হয়ে যাব। এই তোর ভাইয়ের আসার ব্যাপার তুই কিছু খেয়াল করছো? হয় হলো গা, কে ভাই তুই এত খাটাখাটনি করে আসে কিসের জন্য তোর দুলি ভাইয়ের পিছনে লাগছো ভাই? কিসের জন্য লাগিয়েছি তা তাক জিজ্ঞেস কর। মন্ডলের হাইলে হান্নানে দেখেই নাকি তার বাপের নাম ভুলে গেছিল প্রায়। দেখলি তো বেড়া কেমেলি কেমনে আর হিসে লাগছে? না, আপনি নিজেকে এত গুরুত্বপূর্ণ মানুষ ভাবতেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার পিছনে কেউ লাগবে যায় নাই। ব্যাস এখানে পজ করছি। হ্যাঁ, বাদ বাকিটা কন্টিনিউ করবো নেক্সট ক্লিপে। তো বেশ ভালো লাগছে। আর তোমরা অনেকেই বলছো একটা কথা, মানে দু একজন দেখলাম কমেন্ট করেছো যে অল্প অল্প করে ক্লিপ দিচ্ছ। দেখো, একটা এপিসোড যত মিনিটেরই হোক না কেন সেটা আমি 2টো ক্লিপে শেষ করি। আর এটা আমি এই নাটকটা যবে থেকে দেখা শুরু করছি তবে থেকেই করছি। এটা বলে না, আমি অনেক নাটকে এইভাবে শেষ করেছি। কারণ অত বড় এপিসোড একবারে দেওয়া যাবে না, তার অনেক প্রবলেম আছে। তো ওই জন্য আমি 2টো ক্লিপে শেষ করি। তো কোনোদিন আমি হচ্ছে একদিন একটা ক্লিপ দিই, পরের দিন একটা ক্লিপ দিই, কোনোদিন 2টো ক্লিপ একদিনে দিই। বাট আমি কিন্তু কোনোদিনই হচ্ছে পুরো এপিসোড দিইনি, মানে কোনোদিনই দিইনি। একমাত্র ব্যাচেলার বয়েজ সিজন 1টাই আমি পুরো এপিসোড দিই, কারণ ওটা অনেকটা বড় না, ওটা মোটামুটি 15-20 মিনিটের। তো ওই জন্য তো এটা হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করছিলাম, আমি দেখলাম, তো ওই জন্য বলে দিলাম। তো যারা জানো না তাদেরকে একবার করে রিমাইন্ডার দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে এন্ড করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।